গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী করে না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। তো কোথায় আছি? দিল্লি আছি। সব কিছু আস্তে আস্তে সব জানতে পারবে। চলো। মর্নিং তো আমরা দিল্লি পৌঁছে গেছি অলরেডি। তো এখন যাচ্ছি রুমের দিকে। গাইস এখন দিল্লি নেমে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। তো তারপর কোথায় যাবো, ঘুরতে যাবো, সব কিছু দেখতে পারবে। আর মুখের অবস্থা যা হয়ে রয়েছে, পেছনে রয়েছে আমার দাদা, কিছুই দেখা যাচ্ছে না আলোতে। তো যাই, আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপর কথা বলছি। ফ্রেশ হচ্ছে, সকালবেলা হোটেলে ঢুকে গেছি। তো ঢুকে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। একটু পরে ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি আমাদের যেখানে যাওয়ার কথা ট্রিপ, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি থেকে যে ট্রিপটা, তো সেটা কালকে ডেট। তো আজকে আমরা আগের দিন আগে চলে এসেছি হোটেলে। এখন ঘুরবো, হয়তো কিছু কিছু স্পটে যাবো। তো কী কী হয়, কী কী হয় না, সব কিছু তোমরা দেখতে পারবে আজকে কী কী করি। তো ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে যা যা করবো সব কিছু আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। তো সাথে থেকো। জন্য দিল্লিতে আসা কী কারণে সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকে কী করবো কী করবো না সেসব আজকে তুমি জানতে পারবে তোমরা। তো চলো, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কী কী করি সব কিছু তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো যাই, ব্রেকফাস্ট এখন করিনি, করবো গিয়ে নিচে। তো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি জানি না ঠিক, গিয়ে তারপরে দেখছি। কোথায় কোথায় যাচ্ছি এখন? ফার্স্টে তো ফার্স্টে এখন যাচ্ছি রাষ্ট্রপতি ভবনে। ওখানে গিয়ে দেখাচ্ছি। দাদা এখানে সবাই রয়েছে, তাকে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি গাড়িটা। তো এটাই হচ্ছে রাষ্ট্রপতি ভবনের গেট, খুব সুন্দর। এখন আমরা আছি, কোথায় আছি দাদা? আমরা এখন আছি আন্দ্রামান সেন্টারিং এর কাছে। দূর ভুলেই গেলাম আমি আসল নামটা। রাষ্ট্রপতি ভবনের গার্ডেনটা খুবই সুন্দর। আর এখানে ছিল কি, এটা তোমরাই বলো। আমরা চলে এসেছি এখন রাষ্ট্রপতি ভবনে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে চেকিং হচ্ছে, ভেতরে এখন যাব আমরা। অ্যান্ড সব কিছু লাইফে ফার্স্ট টাইম দেখছি আমরা। তো যাই। তো দেখো সবাই, এত সুন্দর ভিউটা, কি সুন্দর লাগছে। সেই রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবন। ওয়াও। সেনাবাহিনীর তিন সেনাপ্রধানদের হেড সেনাপ্রধানকে কন্ট্রোল করে রাষ্ট্রপতি। এবার সেখান থেকে আমরা সবাই ভিজিট করতে যাচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে পড়েছি রাষ্ট্রপতি ভবন, সেটা আজকে একদম রাষ্ট্রপতি পুরস্কারও এখান থেকেই পাওয়া যা হয়। তো আমরা এখন রয়েছে গেছি, ওপর চলে এসেছি সিঁড়ি দিয়ে। এখন দেখাচ্ছি ভেতরে গিয়ে। ওয়াও, ও লাইফে ফার্স্ট টাইম দেখছি। অ্যামেজিং অ্যামেজিং। দেখো ছিলাম কোথায়, এলাম কোথায়। দিস ইজ ফর সত্যি সামনে হচ্ছে রাষ্ট্রপতি ভবন। মাই গড, দেখাচ্ছি এক সেকেন্ড। এই দেখো, ফোকাস নিচ্ছে না ভালো করে, পরে ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি আমি, অ্যান্ড বলে বোঝাতে পারবো না। ওয়াও, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন, যেটা মানে টিভিতে দেখতাম এতদিন, সেটা নিজের চোখের সামনে দেখছি। পুরো স্বপ্নটা জাস্ট পূরণ হয়ে গেল। সত্যি খুব সুন্দর। অ্যান্ড এটা মানে ভেতরে গিয়ে ফিল করতে হবে, খুব সুন্দর। পুরো সামনে রয়েছে এই যে। তো ছবি টবি তুললাম, ভিডিও করলাম, করে এখন যাচ্ছি কোথায়। তোমরা স্যার ডাকছে, দেখি কোথায় যাই। সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সব কভার আপ। আমরা এখন বেরিয়ে পড়িয়েছি বলছি। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই যে দাদা, একদম একদম দাদা ঠিক বলেছো। তুমি বলো, যারা আসেনি তারা ছবি দেখলে কখনো ফিলিংসটা বুঝতে পারবে? একদমই না। এখানে এসে কিন্তু দেখবে বলে যে কোনো অফার কিন্তু মিস করলে চলবে না। মিস করা মানে কিছু না কিছু মানে লাইফ থেকে, তার জীবন চলে যাবে, ওই জিনিসটা মিস করে গেল। এখনো তো হায়াত বাকি আছে। একদম হায়াত বাকি আছে। আমাদের ভাগ্যের জন্য খুব মন খারাপ। বিশ্বাস করে মাস্টার দাসপাল আসলো না কেন? তো যাই হোক, লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর। তো এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর বাড়ি, খুব সুন্দর। অ্যান্ড সব কিছু এখানে রয়েছে। দেখো এখানে পুরনো সব জিনিসপত্র রয়েছে, আমি ঠিক নামটা ঠিক জানি না সব কিছু। তো দেখে নাও, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে জাস্ট অসাম অ্যাম্বিয়েন্স। তো এইটা হচ্ছে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন শ্যুট হয়েছিল এটাই পরে, মানে তার মারা গেছিলো আর কি এই ড্রেসটা পরে। তো দেখো কি দারুণ অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর। পিন অফ সাইলেন্ট, কোনো কিছু মানে সাইলেন্স, কোনো কিছু মানে কোনো আওয়াজ নেই। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ এটা।
তো দেখে নাও। আর আমি ঠিক ডিটেলসে বলতে পারছি না এটা, সব কিছু তো এখন মনে নেই অত একটা, বাট খুব সুন্দর অ্যামিয়েন্স রেটের বুক স্টাইলিশটা খুব সুন্দর। যেটা দেখতে পাচ্ছ, এখানে যখন ইন্দিরা গান্ধী হাঁটতে যাচ্ছিল তখনই গুলি করে মেরেছে। আগে উনি স্বর্ণ মন্দিরে আর্মি ঢুকিয়েছিল, ওর জন্য যারা শিখ ওই খালিস্তানপন্থী জঙ্গিরা ওটাকে অপমানিত ভেবে এখানে ওনার সিকিউরিটি গার্ডই গুলি করেছিল। আমার সিকিউরিটি গার্ড অবস্থা। ইন্দিরা গান্ধীর মেমোরি টেম্পল থেকে আমরা বেরিয়ে গেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন। আর দেখলাম যেখানে ইন্দিরা গান্ধীকে গুলি করেছিল, তো এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। এই যে ইন্দিরা গান্ধীর বাড়ি থেকে বেরোলাম, আর সেখানে বাইরে দেখছি ময়ূর ঘোরাঘুরি করছে, কিন্তু অনেকটা দূরে দেখা যাচ্ছে, চোখে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো নেক্সট আমরা লোটাস টেম্পলে চলে এসেছি, তো দেখাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি লোটাস টেম্পল। সুন্দর, গার্ডেনটাও সুন্দর, ভিউটাও জাস্ট অসাম। একটা জায়গা আছে একদম। তো এখন যাই সামনে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি, লোটাস টেম্পলটা দেখাচ্ছি। পুরো একটা জায়গা যেটা ক্যামেরা বন্দি করে বোঝা যাবে না, সেটা এসে দেখতে হবে অ্যান্ড এটাকে এনজয় করতে হবে। এই যে পেছনে রয়েছে, আই থিঙ্ক দেখাচ্ছে কি জানি না, সেটা পরে দেখিয়ে দিচ্ছি আমি। কি বললে? যাই, এই যে দাদা তো থাকতে থাকতে আরো কিছু স্পট আমাদের ভিজিটিং করতে হবে, তো তাড়াতাড়ি যাই, সবাই চলে গেছে আগে। দাঁড়া, তো যাই, আরও অনেকেই রয়েছে পেছনে, সবাই রয়েছে, ওরা আগে আসুক। তো এখনো শুরু, মানে এখনো দেরি আছে আমাদের, কি বলছি দেরি আছে, অনেক নতুন কিছু দেখারও বাকি রয়েছে এখনো ইন্ডিয়ার গেটটা দেখা হয়নি। তো যাই, আগে ভেতরে যাই, ভেতরে গিয়ে সব কিছু ব্লগ হবে ইংলিশে, যেটা দাদা বললো, কেননা এখানে কেউ বাংলা বুঝে না, সেই কারণে ইংলিশে ব্লগ হবে, এমনি বললাম। তো যাই হোক, এখন ঢুকছি লোটাস টেম্পলে, তোমাদেরকেও দেখাচ্ছি।